গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। বলছে শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ বলছেন যে শান্তু অন্তগতং পাপং জননাং পুণ্যকর্মানাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তিয়া ভজন্তে মাং দৃঢ়ব্রতা। ভগবান বলছেন কারা আমাকে ভজন করে জানো, কারা আমার ভজনের যোগ্য, আমার ভজনে কাদের রুচি হয় জানো। অর্জুনকে জানিয়ে দিলেন ভগবান, অর্জুনের মাধ্যমে জগতের কাছে বার্তা পৌঁছে দিলেন। খুব মন দিয়ে শুনবেন আপনারা, দেখবেন হৃদয়টা আনন্দে ভরে যাবে। আপনারা তো ভগবানের কথা শুনতে এসছেন না, ভগবানের একটা একটা কথা যদি হৃদয়ে মরমে প্রবেশ করে না, পাষাণ হৃদয় গলে যাবে, চোখ ফেটে জল বেরিয়ে আসবে। যদি শোনার মতো আমরা কেউ শুনি। আমরা তো সংসারী জীব, আমাদের ধর্মজ্ঞান খুবই কম, শাস্ত্রজ্ঞান খুবই কম। শাস্ত্রজ্ঞান নাই বললে চলে। যা শাস্ত্র শিখেছি তার 90% মন গড়া, আর 10% বিভিন্ন জায়গা থেকে শুনে শুনে সেটাকে নিয়ে আমরা বাহাদুরি করে করে জাহির করি। বাস্তবিক পক্ষে যা সাধুর কাছ থেকে, যথার্থ ভাগবত বক্তার কাছ থেকে বা কৃষ্ণ তত্ত্ববেত্তার কাছ থেকে আমরা ধর্ম শিখি না, যার জন্য আমরা ধর্মের আসল মর্ম কি সেটা আমরা জানতেও পারি না, বুঝতে পারি না। সেই কথা বলতে গিয়ে ভাগবত একটা সুন্দর কথা বলেছেন, পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। কিছু বুঝতে পারলেন? এই একটা কথার মধ্যে যে কত বড় সমাধান তা কল্পনাও করতে পারবেন না। পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে। পৃথিবীতে এখন প্রচুর ধর্ম চলছে কিনা বলেন তো? কত যে ধর্ম চলছে তার ইয়ত্তা নেই, সীমা সংখ্যা নেই। যে যেমন পারছে তেমন ধর্ম করছে, বিভিন্ন ধর্ম সংস্থা বিভিন্ন ভাবে ধর্ম করছে। কিন্তু তত্ত্বদর্শী মহাজন ভাগবত বলছে পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। এই কথার মীমাংসা কোথায়? যেখানে শ্রীমদ্ ভগবত গীতার শেষ, সেইখানে শ্রীমদ্ ভাগবতের শুরু। যেখানে মাধ্যমিক শেষ, সেখানে 11 ডিগ্রি কোর্স শুরু। যেখানে ডিগ্রি কোর্স শেষ, সেখানে মাস্টার ডিগ্রি শুরু। প্রত্যেকের একটা ভাগ আছে। শ্রীমদ্ ভগবত গীতার যেখানে শেষ সেখানে ভাগবত ধর্মের শুরু। আজকের ভাগবত কথা হবে, তার আগে আমাদের ভূমিকাটা বুঝতে হবে। শ্রীমদ্ ভগবত গীতার শেষ ভগবান কি বললেন? শ্লোকটা আপনারা সবাই জানেন, সর্বধর্মান পরিত্যাজ্য। আশ্চর্য কথা, একটু ভেবে দেখুন তো। ভগবান তো ধর্মের মূর্তি, ধর্মের একমাত্র আধার হলো ভগবান কৃষ্ণ, ধর্মের পাত্র হলো ভগবান শ্রীকৃষ্ণ, ধর্মের স্বয়ং মূর্তি হলো কৃষ্ণ, ধর্মের বর্ম হলো কৃষ্ণ। সেই কৃষ্ণ নিজের মুখ থেকে বলছে, অর্জুন তুমি সর্বশ্রেষ্ঠ ধর্ম করতে চাও, তাহলে আমার কথা মন দিয়ে শোনো। দ্বিতীয় অধ্যায় থেকে আর এই অষ্টাদশ অধ্যায় পর্যন্ত তোমাকে যত যত আমি ধর্মের কথা বলেছি এ সবগুলি ধর্ম, এ সবগুলি ধর্মের কথাই আমি তোমাকে বলেছি। কিন্তু এখন আমি তোমাকে বলছি
যা বলেছি সর্বধর্মান পরিত্যাজ্য, সব বাদ দিয়ে দাও। তোমার ব্রেন কাজ করছে না, তোমার ব্রেন হ্যাং হয়ে যাচ্ছে, দরকার নেই, সব বাদ দিয়ে দাও। মাম একং শরণং ব্রজ, তুমি শুধু কেবলমাত্র আমার চরণে শরণ গ্রহণ করো। এখানেই শ্রীমদ্ ভগবদ গীতার শেষ। ভগবান ধর্মের মূর্তি হয়েও ধর্মগুলোকে পরিত্যাগ করতে বলেছে। কটা ধর্ম? কটা ধর্ম পরিত্যাগ করে? সর্বধর্মান, বহুবচন, সর্বধর্মান। কোন ধর্ম আর করতে হবে না, আর কোন ধর্ম লাগবে না। গাছের গোড়ায় জল দিলে আর পাতায় পাতায়, ডালে ফলে ফুলে, শাখা পোশাকায় কোথাও জল দিতে লাগে না। তুমি বাবা মার পূজা করবে, সেটা তো ধর্ম, কিন্তু সেই বাবা মার জন্মদাতা আমি। তুমি দেবদেবীর পূজা করবে, সেই দেবদেবীর জন্মদাতা পিতাও আমি। তুমি দেশ সেবা করবে, সে দেশ সৃষ্টি করেছি আমি, আর যাদের সেবা করবে তাদের সৃষ্টিকর্তাও আমি। ডাল, শাখা পোশাকা, পাতা, ফল ফুল সবের কানেকশন আছে গুড়ির সঙ্গে, আর গুড়ির কানেকশন আছে মূলের সঙ্গে। মূল ভেতর থেকে রস টেনে আনে, গুড়ির মাধ্যমে সকলে কাছে পৌঁছে যায়। এটাই তো বাস্তব চিত্র। তা কৃষ্ণ যদি মূল হয়, তাহলে মূলেতে সিন্তিলে জল, শাখা পল্লবের বল, শিরে বাড়ি হয় অকারণ। শাস্ত্র বলছে গাছের গোড়ায় জল দিলে আর পাতায় পাতায় জল দিতে লাগে। যখন আমরা পাতায় পাতায় জল দেই তখন আমরা ঠকে যাই, আমাদেরকে লোকে নির্বোধ বলবে। এই জন্য অর্জুন একান্ত শরণাগত বলে, একান্ত শরণাগত না হলে ভগবান তার হৃদয়ের গুপ্ত ধন কখনো কাউকে দেয় না। তাই অর্জুনকে প্রথমেই তো গীতার শুরুতেই সর্বধর্মান পরিত্যাজ্যটা তো বলে দিলেই ঝামেলা চুকে যেত। এত ধর্ম কথা বলবার কি প্রয়োজন ছিল? প্রশ্ন থাকতে পারে না? এইখানেই প্রশ্ন। যোগ্যতার তারতম্য অনুসারে সকলে এক ধর্ম করতে পারে না। এতগুলো মানুষ এখানে এসেছে, সবাইয়ের কি সব যোগ্যতা আছে? এখানে আমাদের সাগর ক্যাসিও নিয়ে বসেছে, ইয়ামা নিয়ে বসেছে, আমার আরেকটা ভাই মৃদঙ্গ নিয়ে বসেছে, আর একজন জল তরঙ্গ নিয়ে বসেছে। আপনাদের যে কাউকে এখানে এসে বসিয়ে দিলে আপনারা পারবেন তো? পারবেন কি? তাহলে সকলের সব যোগ্যতা ভগবান দেয় না, সকলের সব যোগ্যতা নেই। তাহলে সকলে কি করে সমান ধর্ম পালন করতে পারে? কারোর যোগ্যতা তো সমান নয়, বিভিন্ন জনের বিভিন্ন রকম যোগ্যতা। যোগ্যতা যার যেমন ভগবান দিয়েছে সে সেই যোগ্যতা দেখাতে পারবে, তার বেশি কোনো কিছু ফেল সে দেখাতে পারবে না। আমরা কারোরটা কেউ করতে পারি না। তাই নিম্ন ধর্ম, মধ্য ধর্ম, উচ্চ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, ছল ধর্ম, কপট ধর্ম, কপট ব্যক্তির কাছে কপট ধর্ম পৌঁছে যাবে, ছল ব্যক্তির কাছে ছল ধর্ম পৌঁছে যাবে। সস্তায় ভগবান পাবার জন্য তাদের সস্তায় গুরু লাগিয়ে দেওয়া হবে। যারা শুদ্ধ হরিনাম করতে চায় তাদের শুদ্ধ সদ্গুরুর কাছে পৌঁছে দেওয়া হবে। এটা ভগবানের খাস। এই জন্য যারা শুদ্ধ ভক্তি যাজন করে ভগবানকে লাভ করতে চায় তারা যেখানে সেখানে মাথা গুঁজে দেবেন না, দেওয়া উচিত না। তাদের জন্য শেষ প্রেসক্রিপশন ভগবানের। অর্জুন অষ্টাদশ অধ্যায়ে, অর্জুন তুমি যখন সার জানতে চাইছো, তুমি যখন কিছুতেই ছাড়তে চাইছো না, তোমার শেষ বাণ আমি বলে দিচ্ছি। তাহলে এক কাজ করো, তুমি সব ধর্ম পরিত্যাগ করে দাও। জগতে আর কোনো ধর্ম তোমার করতে লাগবে না, কেবলমাত্র শুধু তুমি
আমার ভজন করো। আমি হলাম গাছের গোড়া, আমার স্তুতি করলে, আমার জপ করলে, আমার প্রণাম করলে, আমার আরাধনা করলে আর তোমার কোনো আরাধনা আর কোনোদিন করতেও লাগবে না। এখানে শ্রীমদ্ ভগবদ গীতা শেষ। সর্বধর্ম বলতে কিছু বুঝতে পেরেছেন? জগতে কি ধর্ম এক প্রকার? হরে কৃষ্ণ। ধর্ম কি এক প্রকার? এই সর্বধর্ম সর্বধর্ম কথাটা কয়েকবার উচ্চারণ হয়েছে। আমি এখনো হরপ করে বলতে পারি এখানে অনেকজন আছে সর্বধর্ম মানে কিছু এখনো কিচ্ছু বুঝতে পারে। ওর নামমাত্র বসে থাকলে কি হবে? আমি চোখ মুখ দেখলেই বলে দেব যে এরা এখনো সর্বধর্ম কি, ভগবান কি পরিত্যাগ করতে বলেছে সেটাও এখনো যথাযথ বুঝতে পারে। কি ভুল বললাম? কি সেই সর্বধর্ম? তার দু একটা নমুনা দেখিয়ে দিয়েছে এখনই। পিতামাতার সেবা পূজা যদি কেউ করে, আচ্ছা সেটা কি অধর্ম বলা যায়? হ্যাঁ, তাহলে সেটা ধর্ম। কেউ শীতলা মায়ের মন্দিরে ঘন্টা বাজিয়ে হরে কৃষ্ণ নাম করে হাততালি দিচ্ছে, ওটা ধর্ম না অধর্ম? ওটাও ধর্ম। কেউ ভিখারীদের বস্ত্র দান করছে, সেটা কি ধর্ম নয়? ভালো করে বুঝবেন। বিপদে আপদে কারোর মেয়ের বিয়েতে কেউ টাকা দান করছে, গহনা দান করছে, বন্যার টানে খিচুড়ি বিতরণ করছে, ফ্রিতে ঔষধ দিচ্ছে, আরো বহু প্রকার ধর্ম জগতে রয়েছে। ওই ধোঁয়াটা কি ওকে কি করে ধোঁয়াটা খেয়ে দিয়েছে বলুন তো? বিভিন্ন প্রকার ধর্ম জগতে রয়েছে, কিন্তু সেই ধর্মের দ্বারা আমাদের যথার্থ মঙ্গল হবে না। ভালো করে জেনে রাখুন, এগুলো সবই ধর্ম, অধর্ম বলা যাবে না। কিন্তু ভগবান এই ধর্মগুলোকে পরিত্যাগ করতে বলেছে। 1 টাকা আর 1 পয়সা দুটো এক তো? 1.5 পয়সা আর 1 টাকা এক তো? 18 পয়সা আর 1 টাকা এক তো? 1 টাকার ভিতরে কিন্তু সব পয়সা আছে। ভগবান বললেন আমি 1 পয়সা, আর জগতে যত ধর্ম আছে সব 1 পয়সা, 8 পয়সা, 1.5 পয়সা। কি হবে তোমার এই? হ্যাঁ, কি হবে ওইটুকু তোমার করে? যদি পুরাপুরি নিতে চাও সবগুলো বাদ দিয়ে দাও, আমার চরণে। আমার চরণে পূজা করলে সব পয়সা একটার ভিতরেই রয়েছে। তুমি পিতামাতার সেবা পূজা করে ফল পাবে তো? পিতামাতার সেবা পূজা করবে তো? আমার চরণে ফুল মারলেই তোমার পিতামাতার পূজা কমপ্লিট। সোজা বুদ্ধি, আমার চরণে ফুল দিলে 33 কোটি দেবতার চরণে তোমার ফুল দেওয়া হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ কটা নিতে চান? দুর্বাসা মুনি যখন পঞ্চপাণ্ডবের বনবাসকালে এসেছিলেন, দ্রৌপদীর খাবার পরে এসেছিলেন, প্লান মাফিক। দুর্যোধন ছল করে পাঠিয়েছিল, আর খেতে দিতে পারবে না। আর দুর্বাসা মুনির জিহ্বাতে অভিশাপ একবার অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে, ধ্বংস করে দেবে সঙ্গে সঙ্গে, আমার পথ পরিষ্কার হয়ে যাবে। আরে ভাই, চালাকির দ্বারা কি কখনো মহৎ কাজ হয়? রাখে হরি, মারে হরি। যারা শরণাগত ভক্ত তাদের জীবনে কোনোদিন বিনাশ নাই। যে গোবিন্দের চরণে শরণ নিয়ে পড়ে আছে, ভালো করে জেনে রাখবেন, লাখো শত্রু লেগে তার পিছনে, তার কিছুই করতে পারবে না, যদি শুধু তার থাকে ভগবানের স্মরণ। সে যেখানেই থাক, কুড়ে ঘরে থাক, অত্যন্ত নিচ কুলে জন্মগ্রহণ করুন, যেখানেই জন্মা। ব্রহ্মাজি বলছেন, জ্ঞানে প্রয়াসমোদবাস্য নমন্ত এব জীবন্তি সন্মুখরি তাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভিরিজে প্রায়শ অজিত জিত বিয়সী তৈ স্ত্রীলোক্যাম। ভাগবতের মর্মান্তিক শ্লোক। যখন ব্রহ্মা গোচারণকালে ভগবানের বৎস এবং সখাদেরকে শুরু করেছিলেন, তারপর যখন ভুলটা বুঝতে পারলেন, তখন তিনি
ফিরে এসে গোবিন্দের চরণে সহস্রবার দণ্ডবত প্রণাম করেছিলেন এবং কাঁদছিলেন। গোবিন্দ বড় ভুল করে ফেলেছি, তোমার সন্তান হয়ে আমি তোমার উপরে মায়া চালিয়ে দিয়েছি, তোমায় পরীক্ষা করবার দুঃসাহস দেখিয়েছি, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। এই বারংবার প্রণাম করতে করতে তিনি প্রায় 40টা শ্লোকে স্তব করেছিলেন। তার মধ্যে একটা শ্লোক এক্ষুনি শুনলাম আমরা, জ্ঞানে প্রয়াসমোদবাস্য নমন্ত এব জীবন্তে সন্মুখনিতম ভবদীয় বার্তম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভীর্যে প্রায়শ অজিত অজিত অভ্যসিত স্ত্রীলোক্যাম। কিচ্ছু বুঝতে পারলাম না। ওই শ্লোকের মধ্যে একটা মারাত্মক কথা আছে, সেটা হচ্ছে স্থানে স্থিতা। স্থানে স্থিতা, সবাই একবার বলে নিন, স্থানে স্থিতা। কথাটার ভিতরে ব্রহ্মাজি কি বলেছে জানো? বলছি এ বিশ্ব সংসারে, হে প্রভু, এ বিশ্ব সংসারে যে যেখানেই থাক কর্মগুণে, কর্মগুণে কেউ নিচ কুলে জন্মেছে, কর্মগুণে কেউ উচ্চ কুলে জন্মেছে, কর্মগুণে কেউ নারী হয়েছে, কর্মগুণে কেউ পুরুষ হয়েছে, কর্মগুণে কেউ ফর্সা হয়েছে, কর্মগুণে কেউ কালো হয়েছে। যে যেগুলি অবস্থায় থাক না, স্থানে স্থিতা, যে স্থানে থাক, যেখানেই অবস্থান করুক, তাতে কিছু যায় না, আসে না। ভগবানের বিচারটা কত সুন্দর বলুন তো। আমাদের কাছে সব বিচার আছে, সব কিছুর বিচার আছে। সমাজে যার যেখানে স্থান সে সেখানেই থাকবে, কিন্তু ভগবানের বিচার, ও যেখানেই থাক না কেন, ও যদি শুধু আমায় ভালোবাসে, আমি ভালোবাসার কাঙাল, আমি ভালোবাসার কাঙাল। কেউ যদি আমায় ভালোবাসে, ও কোথায় আছে আমি আর দেখব না, ও কেমন আছে আমি আর দেখব না, আমি তার কাছে আমি যাবই, এ কেউ আমাকে আটকাতে পারবে না, আমি তার কাছেই চলে যাব। এই হলো ভগবান। ভগবানকে কেউ আটকাতে পারে না। একটু আগে আপনারা শুনছিলেন না বিদুরজির কাহিনী? হ্যাঁ, ভগবান দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে কোথায় চলে আসলেন? বিদুরানীর কাছে। কিন্তু সেই বিদুরানী তখন কি অবস্থাতে ছিল, কি পরিস্থিতি ছিল? ঘরে খাবার ছিল না, পরনে বস্ত্র ছিল না। সেই অবস্থায় গোবিন্দ দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে ওইখানে চলে এসেছিলেন। সেখানে সে যে কি ভক্তি, সে বিদুরানী কি করবে, কেমন করবে, কি খাওয়া দেবে, এখন রান্না হয়নি, কিছু খাবার জোগাড়ও তেমন নেই। গোবিন্দ এসেছে, আর তখনও পরের বসনটাও ধুয়ে শুকাতেও দিয়েছে। আহা, এসব কথা শুনলে না, যখন গোবিন্দের কণ্ঠস্বর শুনেছে সব ভুলে গেছে যে তার পরনে বসনটাও। শুনেছেন না একটু আগে? হ্যাঁ, তবু কি হয়ে গেল? ভাবাবিষ্ট হয়ে গেল। সেই অবস্থায় গোবিন্দের সামনে বেরিয়ে এলেন, জানেই না যে পরনে বসন নেই। এর নাম হলো ভাব। যখন কারোর প্রেম হয়, এখন বাজে কটা জানতে পারবে না, ক্ষুধা আছে কি তৃষ্ণা আছে, কি এখন শীতকাল কি গ্রীষ্মকাল, এখন কি গরম লাগছে না ঠান্ডা লাগছে, এসব কোনো জ্ঞান থাকবে না যদি কারোর প্রেম লাভ হয়। ওই জন্য যারা প্রেমিক, মাধবেন্দ্র পরিবাদ তিনি অযাচক বৃত্তি ছিলেন। অযাচক বৃত্তি কি? যে কোনোদিন চেয়ে খাবে না। যদি কেউ কোনোদিন জেচে খেতে দেয় তাহলে খাবে, তাতে যদি কেউ 2 মাস জেচে না খেতে দেয়, ওই 2 মাসও খাবে না। আশ্চর্য কথা। অথচ ওই 2 মাস না খাওয়ার পরেও আপনারা কেউ বুঝতেই পারবেন না যে উনি 2 মাস খায় না। কিসের বলে বেঁচে আছে? কিসের বলে বেঁচে আছে? হ্যাঁ, প্রেম। প্রেম সম্পদ এমন একটি সম্পদ, প্রেম যদি কারোর লাভ হয়, ক্ষুধাও থাকবে না, তৃষ্ণাও থাকবে না, দিন রাতের জ্ঞান থাকবে না, ভালো মন্দের জ্ঞান থাকবে না, পরনে বসন আছে কেউ জানতে পারবে না। ওই যে যার নামানন্দে শিব বসন না জানে, সে প্রভু আপনে নাচে ভক্তগণ শোনে। যার নামানন্দে শিব বসন না জানে,
যার নামানন্দে শিব বসন না জানে, যার নামানন্দে শিব বসন না জানে, যার নামানন্দে শিব বসন না জানে, সেই প্রভু সেই প্রভু সেই প্রভু কলিযুগে নাচে ভক্ত শোনে, সেই যুগ কলিযুগে নাচে ভক্ত শোনে। যার নামানন্দে শিব বসন না জানে, কার নামানন্দে? কার নামানন্দে বসন জানে না শিব? তাহলে শিবের পরনে বসন আছে কিনা শিব জানে না, ও নিত্যানন্দের পরনে বসন আছে কিনা নিত্যানন্দও জানে না। সেই নিত্যানন্দকে কে বসন করাতো জানেন? সেই নিত্যানন্দ কার বাড়িতে থাকতো? শিবাস পণ্ডিতের বাড়িতে। আর মালিনী দেবী শিবাস পণ্ডিতের বাড়িতে, শিবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী নিত্যানন্দকে পুত্র জ্ঞানে পালন করতেন। তখন নিত্যানন্দ প্রভুর বয়স 32-34 বৎসর। তখনও পর্যন্ত মালিনী পুত্রের ন্যায়, যেমন 5 বছরের বাচ্চার পিছনে মা অন্ন মাখিয়ে সারা উঠোন ছুটে বেড়ায়, ঘর ছুটে বেড়ার মা অন্যের থালা টেনে তার পিছনে পিছনে ঘুরে এক গাল করে গালে দেয় আর ভুলিয়ে ভুলিয়ে খাওয়ায়, এই 32-34 বছরে পর্যন্ত মালিনী দেবীকে ওই নিত্যানন্দের পিছনে থালা ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়। আচ্ছা, কোনোদিন শুনেছেন এ কথা? হ্যাঁ, পুত্র প্রায় মালিনী অন্ন যোগায়। কেন? ও পরনে বসন আছে কিনা জানতেও পারে না, পরনের বসনটাও পরিয়ে দিতে হয়। এটা কিসের লক্ষণ বলুন তো? প্রেমের লক্ষণ। কিছু বুঝতে পারলেন কেন কথার আলোচনা হচ্ছে? ক্ষুধা থাকবে না, তৃষ্ণা থাকবে না, দিনের জ্ঞান থাকবে না, রাতের জ্ঞান থাকবে না, শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুর জ্ঞান থাকবে না। 2 মাস খাওয়া না হলেও জ্ঞান থাকবে না যে আমি খাই নাই। সেই প্রেম লাভ করবার জন্য, আচ্ছা সেই প্রেমটা কি খুব সহজ? ওই জন্য দুর্লভ কৃষ্ণ প্রেম। বারবার কি বলে জানো? শাস্ত্রে বলে, তোমরা তো অনুভব করতে পারো না। দুর্লভ দুর্লভ কৃষ্ণ প্রেম যারে তারে যাচ্ছে। ব্রহ্মারও দুর্লভ প্রেম, ব্রহ্মার দুর্লভ প্রেম যারে তারে যাচ্ছে। কে দিয়েছেন? এই মহাপ্রভু। যে প্রেম লাভ হলে আর কোনো জ্ঞান থাকে না, সেই কৃষ্ণ প্রেম মহাপ্রভু নিয়ে এসেছেন এই জগতে। হ্যাঁ, এই কথা বড় সাংঘাতিক কথা, এ কথা বড় প্রেমের কথা, এ বড় কথা ভক্তির কথা। এগুলো অনেক ভাগ্য থাকলে তবে শোনা যায়। আর এমন গৌরকে আমরা চিনলাম না, ওই জন্য তো মহাজন গাইলেন না, অবতার সার গোরায় অবতার কেনে না ভজিলি তারে। অবতার সার গোরায় অবতার কেন না ভজিলি তারে। অবতার সার গোরা অবতার কেনে না ভজিলি। কি বলছে? অবতার সার গোরা অবতার কেনে না ভজিলি তারে। তারে কেন ভজন করলি না? এমন গোরা আর কোনদিন হবে? হ্যাঁ, হেন অবতার হয়েছে কি হবে, হেন প্রেম পরচার। ও হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। ও হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। ও হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। এই যে প্রেমের কথা এসে গেল, যদিও এখানে যারা বসে রয়েছে প্রেম প্রেম বোঝে না, প্রভু সোজা 7টা কথা কিছু বলো, গৌর প্রেমানন্দে হরি হরি বলো। তো যাই হোক, আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলাম সেটা প্রেম ভক্তির কথা, যেটা দেবার জন্য মহাপ্রভু এসেছিলেন, এবং যে প্রেম ভক্তির দ্বারা বিদুরজি দুর্যোধনের রাজভোগকে পরিত্যাগ করে চলে এসেছিলেন। দুর্যোধন কো ভোগ না খায়ো, রুকো শাক বিদুর ঘরে খায়ো। দুর্যোধন কো ভোগ না খায়ো, রুকো শাক বিদুর খায়ো। দুর্যোধন কো ভোগ না খায়ো, রুকো শাক বিদুর
ধন কো ভোগ না খায়ো রোগ সারবে দুর্গর খায়ো ওই যে প্রেম পূজারি রাধে শ্যাম শ্যামা শ্যাম ওরে ওই যে প্রেম পূজারি রাধে ও রাধে শ্যাম শ্যামা শ্যাম ও রাধে শ্যাম শ্যামা শ্যাম ও রাধে শ্যামা শ্যাম ও রাধে শ্যামা আরে ধন কো ভোগ না খায়ো আর কি রূপসা শুকনো শাক রুটি বলছে না রূপসা রুটি দূর ঘরে খায়ো ধন কো ভোগ না খায়ো রোগ সারবে দুর্গর খায়ো ওই যে প্রেম পূজারি রাধে শ্যাম শ্যামা শ্যাম ও রে প্রেম পূজারি রাধে তাহলে ভগবান কিসের পূজারী? প্রেমের পূজারী। তাহলে যেখানে প্রেম ভক্তি সেখানেই ভগবান, সে দরিদ্র হোক, নিকৃষ্ট হোক, চণ্ডাল হোক। আচ্ছা বলুন তো, সবরী কোন জাতের মেয়ে? চণ্ডালিনী। আচ্ছা চণ্ডালিনী যখন, সবরী যখন বনে গিয়ে ফল তুলতো, ফলগুলো পাড়তো, কি করতো? সবটাই কামড়াতো, সবগুলি কামড়াতো। আচ্ছা তোমরা কে কে বাজার থেকে ফল কামড়ে এনে চলে আসতে পারবে? এটাই গোবিন্দ মিষ্টি আছে কি দেখে নি, গোবিন্দকে দেবো, কি এরকম করবে নাকি? বাজারে গিয়ে ফল কামড়ে নিয়ে আসবে, তোমার ভয়ে বুক হ্যাঁ চমকে উঠবে। সর্বনাশ, এত বড় অপরাধ! হ্যাঁ, এই জন্য এভাবে হয় না। আমরা যদি সবাই মনে করি সবরই করেছে, আমি একটু কামড়ে গোবিন্দকে খাওয়াই, কি ঠিক না? হ্যাঁ, এটা কি উচিত হবে? এরকম কখনো করা উচিত নয়, কারণ আমরা ওই প্ল্যাটফর্মে পৌঁছাতে পারিনি। শিবজি বিষ খেয়েছে, কালকুট বিষ। তোমরা এক চিবি খেয়ে থাকো, কি সুন্দর লাগবে, গৌর প্রেমানন্দে হয়ে যাবে। হ্যাঁ, জেনে রেখো, মীরাবাইয়ের স্বামী বিষ পাঠিয়েছে, সকালবেলা বিষ পাঠিয়েছে তার সেবক দিয়ে, বলছে চরণামৃত মীরাকে খেতে বলবে, কালকুট বিষ। বুঝতে পারছেন? চরণামৃত, প্রত্যেকদিন মীরা চরণামৃত খায়, তো সকালবেলা কালকুট বিষ দিয়ে পাঠিয়েছে। অমন স্ত্রী রাখবো না, মেরে দেব। হ্যাঁ, গৌর প্রেমানন্দে হল। তা কালকুট বিষ মাখিয়েছে, দিয়েছে, তো বলছে সখী রে, তুই খাচ্ছিস, দেখতে পাচ্ছিস না চরণামৃত এত কালো হয়, এ তো কালকুট বিষ রে। বলছে আমাকে আর কি বোঝাবি, যে দিবারাত্র আমাকে মারার প্ল্যান করছে। হ্যাঁ, যে দিবারাত্র আমার মারার প্ল্যান করে, সে আমার কাছে চরণামৃত পাঠায়। যার ভগবানের জীবনে ভক্তির কোনো লেশ দেখলাম না, ভগবানের ধারে বাড়ে চলে না, সে আমাকে পাঠাচ্ছে চরণামৃত। হ্যাঁ, সে আমাকে চরণামৃত পাঠাচ্ছে। তবে দেখো, এত বড় পাষণ্ডের মুখ থেকে যখন চরণামৃত শব্দটা বের হয়েছে, তার মুখ থেকে যখন চরণামৃত বেরিয়েছে শব্দটি, আমি ওই চরণামৃত জ্ঞানেই পান করব। সঙ্গে সঙ্গে যেই না এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে ভগবান আমার সেই কালকুট বিষের মধ্যে প্রবেশ করলেন। ঠিক কিনা? আর সঙ্গে সঙ্গে মীরা সেটা পান করে নিলেন। মীরার কি মৃত্যু হলো? রাখে হরি, মারে হরি, রাখে কে? তুমি তো মারিবে কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা সদা বলবান। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বস তব ইচ্ছা বসতি ভুবন, তব ইচ্ছা বসতি ভুবন।
তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে তব ইচ্ছা বসতি ভুবন তুমি মারিবে যারে কে তারে রাখিতে পারে তব ইচ্ছা বসতি ভুবন তব ইচ্ছা বসতি ভুবন তব ইচ্ছা বসতি ভুবন। কি কথা বললাম? তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে। আবার যদি বলে তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে সকল বিধির বিধি। ভগবান যেটা করবো ওটাই বিধি। আচ্ছা বলুন তো, ধৃতরাষ্ট্র ভীমকে মারবার প্ল্যান করেছিল কি? ধৃতরাষ্ট্র ভীমকে মারবার প্ল্যান করেছিল। কখন করেছিল জানেন? যুদ্ধের শেষে, কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে ভীমকে মারবার প্ল্যান করলেন কে? ধৃতরাষ্ট্র। 5 ভাই মিলে সবাই মেরেছে, কিন্তু হঠাৎ ধৃতরাষ্ট্রের ভীমকে মারার কেন প্ল্যান হলো? কারণ ওই একাই 80-85টাই মেরেছে। না 80-85টা, আর 10-15 জন তো সবাই ভাগাভাগি করে মেরেছে, আর 80-85টা ভীমের গদার ঘায়ে মরেছে। প্রত্যেকদিন ধৃতরাষ্ট্র কানে শুনছে, সঞ্জয় বলে দিচ্ছে এই আপনার এত নম্বর পুত্র, এই পুত্র এই ভীমের আঘাতে ধরাশায়ী হয়ে গেল। হাহাকার করে উঠলেন। প্রতিবার শুনছে পুত্রের মৃত্যুর খবর, পিতা জীবিত পিতা শুনছে, এক একটা নয়। পুত্র শোকে হৃদয় পাষাণ হয়ে যাচ্ছে। অজ্ঞান অন্ধকারে ডুবে থাকলে এই দশাই হয়। অধর্মের কবলে পড়ে থাকলে এই দশাই হয়। যুধিষ্ঠির স্বয়ং গান্ধারীও তার পুত্রকে বিজয়ের আশীর্বাদ দিতে পারেনি। মুখ ঘুরিয়ে বলেছিল যথা ধর্ম তথা। এসব কথা যে মহাভারতের অমর কথা। এসব কথা এক একটা বাণী হৃদয়কে জিতে নেওয়া কথা। যথা ধর্ম তথা জয়। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হবে তার আগের দিন মায়ের কাছে রাত্রে আশীর্বাদ চাইতে গিয়েছে। মা, কাল তো কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু, তুমি আমায় আশীর্বাদ করো মা। গান্ধারী বড় বিপদে পড়ে গিয়েছে। গান্ধারী খুব বিপদে পড়ে গেছে। আচ্ছা, সন্তান যদি আশীর্বাদ চায়, মা বিপদে পড়ে যায় কেন বিপদে পড়ে গেলেন গান্ধারী? তার কি কারণ দেখুন। গান্ধারী হচ্ছে ধর্মপ্রাণা। ধর্মে তার প্রচুর মতি রয়েছে, ধর্ম সে বোঝে। ধর্ম ছাড়া অধর্মের পথে পা ফেলতে তার মনই চায় না। কিন্তু দুর্ভাগ্য কি, দুর্যোধন তার গর্ভেই জন্মেছে। জন্মসূত্রেই সে অধার্মিক হয়ে জন্মেছে। কোনো মতেই সে কোনো ধর্মের কথা শুনতে চায় না। এরকম একটা করে পুত্র মায়েদের গর্ভে হলে কিরকম টেস্ট হয় বলো তো? গৌর প্রেমানন্দে হরি হরি বল। গৌর প্রেমানন্দে হরি। এখন মা চুপ করে আছে। দুর্যোধন বলছে মা, ওই আশীর্বাদ দেবে না? মা চুপ করে আছে, কিছু আশীর্বাদ দিচ্ছ না। তখন গান্ধারী কি চিন্তা করছে জানো? গান্ধারী চিন্তা করছে, যদি আমি বলি বিজয়ী হও, মানে তুমি জয়ী হও, তাহলে আমার বাক্যটা তো মিথ্যাই হয়ে যাবে। ও তো জয় লাভ করতে পারবেই না। আচ্ছা, আমি কি আশীর্বাদ দেব? চিন্তা করছে। আচ্ছা, আমি যদি বলি আয়ুষ্মান ভব, মানে তুমি দীর্ঘজীবী হও, তবু কি আমার আশীর্বাদ বলবে? ওর মৃত্যু অনিবার্য। কারণ ওপারে স্বয়ং যদুপতি ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে, ধর্মের মূর্তি দাঁড়িয়ে রয়েছে ওপারে, আর ও দাঁড়িয়ে রয়েছে অধর্মের পক্ষে। তাহলে আমি আয়ুষ্মান ভব যদি বলি, সেটাও টিকবে না। আমি যদি বলি বিজয়ী ভব, সেটাও টিকবে না। আমার আশীর্বাদটাই মিথ্যা হয়ে যাবে। এমন মিথ্যা আশীর্বাদ পুত্রের সান্ত্বনা দেওয়ার জন্য বলে বা কি লাভ? তাই অনেকক্ষণ চুপ করে থেকে যখন দুর্যোধন বারবার বলছে মা তুমি চুপ করে আছো, আশীর্বাদ কি দেবে না? তখন শেষ পর্যন্ত পুত্র এদিকে দাঁড়িয়ে আছেন, গান্ধারী এদিকে মুখটা ঘুরিয়ে নিয়ে বললেন যথা ধর্ম
তথা জয়। দুর্যোধন বুঝতে পারলেন মা আমায় আশীর্বাদ দিলেন না। দুর্যোধন প্রণাম করেই গটগট করে বেরিয়ে চলে গেল। বুঝুন ধর্ম আর অধর্ম। তাহলে ধর্মের মূর্তিকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যারা আরাধনা করে না মানব জীবন পেয়ে, তাদের জীবনে বেঁচে থাকার মরে যাওয়ার সমান। যারা মানব জীবন পেয়েছে বেঁচে আছে কিন্তু হরির আরাধনা করে না, ভাগবতে মাতা দেবহূতি তাদেরকে বলছে জীবন নোপি মৃত ঈশ্বর। জীবিত অবস্থায় তাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। কে বলেছে? মাতা দেবহূতি। নামটা মনে রাখবেন সবাই, একবার বলুন তো নামটা। মাতা দেবহূতি বলুন। এই দেবহূতির নাম উচ্চারণ করলে আপনাদের পাপ সব ধ্বংস। সাধনার বলে ভক্তির বলে ভগবানকে গর্ভে ধারণ করেছিলেন। যেমন দেবকী ভগবানকে পুত্ররূপে লাভ করেছিলেন, মা যশোদা ভগবান কৃষ্ণকে পুত্ররূপে গর্ভে ধারণ করেছিলেন, সচী মাতা ভগবানকে পুত্ররূপে লাভ করেছিলেন, মাতা কৌশল্যা ভগবানকে পুত্ররূপে লাভ করেছিলেন। এখানে কার কথা শুনছিলাম? মাতা দেবহূতি, তিনি ভগবান কপিল দেবকে গর্ভে ধারণ করেছেন। আচ্ছা, ভগবানের মা বলছি, কি বলছে? ভগবানের মা কি বলছেন? হ্যাঁ, জীবন্নপি মৃত হিস। কি বলেছেন? নেহ যৎকর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থ পাদ সেবই জীবন্নপি মৃত হিস। নেহ যৎকর্ম ধর্মায়। সারা জগতের মানুষ সারাদিন গাধার মতো গরুর মতো পরিশ্রম করছে, কর্ম করে যাচ্ছে। নেহ যৎকর্ম ধর্মায়, কিন্তু ধর্মে মতি হচ্ছে না। ধর্মে মতি হচ্ছে না। ধর্মে যদি মতি না হয় তো মানব জীবনটা ধর্ম করবার জন্যই। তাহলে ধর্মে যদি মতি না হলো, এরকম ধর্ম করবার কি দরকার আছে? এরকম কর্ম করবার কি দরকার আছে? বলে যার কর্ম ধর্মে রূপান্তরিত হয় না, যার ধর্ম বৈরাগ্যে রূপান্তরিত হয় না, যার বৈরাগ্য সাধু সেবা ভগবত সেবায় মন আসে না, সেই রকম ব্যক্তি জীবিত অবস্থাতেই মৃত। আজকে দেখুন এইখানে এই শীতলা মন্দির তলাতে, এখানে আজকে গত বছর এসেছিলাম, এবছরে এসেছি। দেখুন এখানে এই অনুষ্ঠানের জন্য এই গ্রামবাসীরা কিন্তু অনেক চাঁদা টাদা দিয়েছে, বা সবাই দান ধ্যান দিয়েছে, সহযোগিতা করেছে। কথাটা কি ভুল বললাম নিবাসবাবু? সবাই দিয়েছে তো? এই যে আপনারা দান দিয়েছেন, আপনারা জানেন না আপনারা কত বড় কাজ করেছেন। সে মনের অজান্তে হোক, অনিচ্ছা সত্ত্বে হোক, বা ইচ্ছা সত্ত্বে হোক, বা ভক্তি করে হোক। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন যে যেমন ভাবে দান দিয়েছেন ফলটা কিন্তু ঠিক সেই রকমই হবে। যার দান দেওয়ার সময় মনের মধ্যে যে ভাব ছিল, যে ভাবনা করতে করতে দানটা দিয়েছে, সেই রকম ফল তার হবে। সকলের দানের ফল এক হবে না। কিছু বুঝতে পেরেছেন? সকলের দানের ফল একরকম হবে তো? হ্যাঁ, অনেক টাকা আছে, যারা ভিক্ষা করতে গিয়েছে, আপনি দিচ্ছেন ভিক্ষা, কিন্তু ভেতরে গিয়ে মানি ব্যাগ খুলে বাঁচছেন কোনটা বের করবো, কি ঠিক কিনা? বেছে 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 শেষকালে একটা 20 টাকার নোট, ময়লা 20 টাকার নোট নিয়ে এসেছে। তোমার দাদা বাড়ি নেই, থাকলে হয়তো একটু বেশি দিতে পারতাম, এটা গৌর প্রেমানন্দ হরি বল। কিন্তু মানি ব্যাগে অনেক টাকা ছিল, বড় বড় নোট ছিল, চকচকে নোট ছিল। হ্যাঁ, একটা ময়লা নোট 20 টাকার নোট বের করে এনে দিচ্ছে, আর একবারে ডাহা মিথ্য কথা বলে গেল। আচ্ছা, কেউ জানতে পারলো না? কেউ জানতে পারেনি তো? গৌর প্রেমানন্দ হরি বল। যার জানবার সে জেনে ফেলেছে। এই জন্য ওই ভীমের কাছে কেন গিয়েছিলাম, ধৃতরাষ্ট্রের কাছে কেন গিয়েছিলাম, যাবো ওখানে ফিরে। এই কথা প্রসঙ্গে এসে গেল তাই বলে যাচ্ছে। দান প্রসঙ্গটা এসে গেল, ভিক্ষা। আচ্ছা, দান দক্ষিণার ভিক্ষা তিনটে এক তো? দান দক্ষিণার ভিক্ষা তিনটা এক জিনিস তো? হ্যাঁ, আলাদা না? দান কাকে বলে? দান সেটাই না চাইতে হৃদয় থেকে যেটা দিয়ে দেওয়া হয়, সেটার নাম দান। আর ভিক্ষা কাকে বলে?
ভিখারি এসে দ্বারে দাঁড়িয়েছে, কিছু চাইছে, মা আমরা অনুষ্ঠান করব, আমাদের কিছু ভিক্ষা দাও। তার জন্য যেটা দেওয়া হয় সেটা হলো ভিক্ষা। আর দক্ষিণা কোনটা? কি জ্বালা! আর দক্ষিণা হলো ব্রাহ্মণ বৈষ্ণবকে বাড়িতে ডেকে এনে যজ্ঞ সম্পন্ন করিয়ে নিয়ে যদি তার উপযুক্ত পারিশ্রমিক না দেওয়া হয়, দক্ষিণা যদি ঠিক মতো না দেওয়া হয়, তিনি যদি অসন্তুষ্ট হন, তাহলে তোমার যজ্ঞ পুরোটাই অসম্পূর্ণ, যজ্ঞ পণ্ডশ্রম হয়। তাহলে ব্রাহ্মণ বৈষ্ণবকে গৃহে আনয়ন করার পরে সেই যজ্ঞ সম্পাদন করিয়ে নিয়ে যেটা দেওয়া হয় তার নাম হলো দক্ষিণা। বোঝা গেল? তাহলে দান, দক্ষিণার ভিক্ষা তিনটে এক নয়। এখন আমরা দান দিয়েছি না ভিক্ষা দিয়েছি? দানের মহিমা বেশি না ভিক্ষার মহিমা বেশি? হরে কৃষ্ণ। চাওয়ার আগে যদি দিয়ে দিতাম তাহলে ওটা দান হয়ে যেত, একটা হাই কোয়ালিটি হয়ে যেত। আর বাড়িতে গিয়ে দাও মা, দাও দাও মা, দাও দাও মা, দাও মা, যেন শোনেও শোনে না। গৌর প্রেমানন্দ, হ্যাঁ, ও হচ্ছে সর্বনেশে ভিক্ষা, বুঝলে কিনা? হ্যাঁ, এই যে ভিক্ষা যদি সরল হৃদয় থেকে না আসে, হ্যাঁ, বাড়িতে এসেছে আদর করে তাদেরকে বসাতে হবে, ভগবানের কথা আলোচনা করবার জন্য তারা ব্যবস্থা নিচ্ছে, আমার করা উচিত ছিল, আমি তো করতে পারছি না, ওই দায়িত্বটা যদি আমার নিতে বলে আমি পারবো না, কিন্তু ওরা যে মাথা হয়ে দাঁড়িয়ে করছে, আমি তাদের শুধু সহযোগিতা করি যদি, তো মুচির মতো ছুঁয়ে ভাগ নেওয়া হয়ে যায়। কি আমাকে মাথায় দাঁড়িয়ে করতে বললাম, মায়ের আপনারা যারা ভিক্ষা দিয়েছেন আপনারা মাথা হয়ে দাঁড়িয়ে করতে পারবেন? হ্যাঁ, পারবেন না। কিন্তু যারা দাঁড়িয়েছে তাদের হাত শক্ত করলে, তাদের বাহু শক্ত করলে, হ্যাঁ, আগামী দিনে যদি তাদের অর্থের বল থাকে যে সবাই দিয়েছে, তাহলে আগামী দিনে আমরা বছরে বছরে এই অনুষ্ঠানটা করব। এইভাবে যদি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আগাতে পারি, ওইগুলোর দ্বারা কি হবে? স্বীকৃতি হবে। এই দান আর ভিক্ষা, দানটা কত রকমের হয় দেখুন। আবার দান প্রসঙ্গে ঢুকে গেলাম। যা ওদিকে এখন গান্ধারী আর ওই দুর্যোধন এখন বসে থাক, যদি সময় পাই ফিরবো, আর না তো ফিরবই না। হ্যাঁ, এখন দানটা বলি তাহলে নাকি? হ্যাঁ, দান কয় প্রকার হয় একটু শুনে নিন। দান তিন প্রকার। দান হলো তিন প্রকার: রাজসিক দান, তামসিক দান আর সাত্ত্বিক দান।